মা, কি ব্যাপার? তুমি খাবারগুলো ফ্রিজে রাখতে যাচ্ছ? আব্বু খাবে না নাকি? খুব গরম পড়েছে। তোর আব্বু কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই খাবারগুলো ফ্রিজে রাখতে যাচ্ছি, যখন আসবে তখন খেয়ে নেবে। দাঁড়াও মা, আব্বুকে একবার ফোন করে দেখি। ঠিক আছে, দেখ। হ্যালো। কোথায় আছো আব্বু? এই তো চলে এসেছি মাঠের রাস্তায়। ঠিক আছে আব্বু, তাড়াতাড়ি এসো, রাখলাম। ঠিক আছে। মা, খাবারগুলো ফ্রিজে রাখতে হবে না, আব্বু চলে এসেছে। ঠিক আছে। এই, তুমি কি পাগল নাকি? এটা কি করছিলে? আপনি আমাকে বাঁচালেন কেন? আমি মরতে চাই। কি? মরতে চাও? কিন্তু কেন? আপনি শুনলে আপনিও আমাকে ঘৃণা করবেন। ঘৃণা করা না করা সেটা পরের ব্যাপার। আগে বলো কি হয়েছে। চাচি, হ্যাঁ বাবা, বলো। কি ব্যাপার চাচি? এখনো তো টাকাটা দিলে না। আসল না দাও, কিন্তু প্রতি মাসে সুদের টাকাটা তো দিয়ে যাবে। দেখো বাবা, তোমার চাচা মরে যাওয়ার পর থেকে আমরা বিড়ি বেঁধে কোনো রকমের সংসারটা চালাচ্ছি। আমাদেরকে আর কিছুদিন সময় দাও, তোমাদের সব টাকা পরিশোধ করে দেব। এমনিতেই তো তোমাদের সংসার চলছে না, আর কিছুদিন পরে কি তোমাদের লটারি বাঁধবে? তাই সব টাকা দিয়ে দেবে। তার থেকে ভালো এই বাড়ির জায়গাটা আমার নামে করে দাও। এই বাড়িটাই তোমার চাচার স্মৃতি জড়িয়ে আছে। আমি মরে গেলেও এই বাড়িটা বিক্রি করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি যেভাবেই হোক তোমাদের সব টাকা দিয়ে দেব। আমি ওসব কিছু জানি না। টাকা লাগবে মানে আজকেই লাগবে। যদি দিতে না পারো তাহলে এই বাড়িটা আমার নামে লিখে দাও। যেদিন টাকা দিতে পারবে সেদিন বাড়িতে আসবে। এই যে মিস্টার, আপনাদের কি কোনো কমন সেন্স নেই? আমরা দুজন মেয়ে মানুষ, এখন এই বাইরে ছেড়ে দিলে কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ, আব্বু বিপদে পড়ে আপনাদের সাথে টাকা ধার নিয়েছিল ঠিকই, কিন্তু আমরা তো দিতে অস্বীকার করছি না। আমার চাকরিটা হয়ে গেলে 2 মাসের মাথায় আপনাদের টাকাটা দিয়ে দেবো। রিনা, তুই চুপ কর, আমি কথা বলছি। আরে চাচি, তোমার বাড়িতে এত সুন্দর মেয়ে আছে, কই আগে বলনি তো? বাপ, তুমি ওর কথায় কিছু মনে করো না। ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। শোনো চাচি, তোমাকে একটা টাকাও দিতে হবে না। শুধু মাঝে মাঝে তোমার ওই মেয়েটাকে আমার বাগান বাড়িতে আমার একটু সেবা যত্ন করার জন্য, তার জন্য প্রতি মাসে তুমি কিছু টাকাও পাবে। গুরু এরকম সুযোগ খুব কম লোককেই দেয়। তোমার কপাল ভালো, তাই সুযোগটা পেয়ে গেলে। তোমাদের বাড়ি থেকে মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বাড়িতে শেখায়নি? না, শেখাইনি। ওই জন্য তো তোমাকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখবো। তুই আমার গায়ে হাত তুললি, এর পরিণাম যে কি ভয়ঙ্কর হবে সেটা তোরা টের পাবি। এই চল। তুই এটা কি করলি? ও যেমন মানুষ, ওর এটাই প্রাপ্য ছিল। ঠিক আছে, তুই ঘরে যা। হুম। ওই মেয়ের এত বড় সাহস যে আমার গালে চড় মারে। যেভাবেই হোক ওকে আমার চাই।
ভাই, ওই দেখো। কি ব্যাপার চাচি, তুমি এখানে? হ্যাঁ আমি তোমাদের কথাগুলো আমি অনেক ভেবে দেখলাম, আমি তোমাদের প্রস্তাবে রাজি। শুধু তুমি রাজি হলেও তো হবে না, তোমার মেয়েকেও রাজি হতে হবে। আমার মেয়ে কোনোদিনই রাজি হবে না। ও বাড়িতে এখন একা আছে, তোমরা যেতে পারো। তারপর ওরা আমাকে কি তোমার নিজের মা তোমার সাথে এমন করলো? ওটা আমার নিজের মা না, ওটা আমার সৎ মা। ও বুঝেছি। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার বয়সে আমার একটা মেয়ে আছে। আপনার মেয়ে আছে ঠিকই, কিন্তু সে তো ওর আমার যায়নি। আর একটা মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি নষ্ট হওনি মা, নষ্ট হয়েছে ওই জানোয়ারগুলো যারা তোমার সাথে এমন করেছে। আপনি যাই বলুন, সমাজ আমাকে কোনোদিনই মেনে নেবে না। সমাজের চোখে আমি একটু মেয়ে। সমাজের কথা বাদ দাও, সমাজ তোমাকে খেতে দেবে না। তোমার পেটের ভাত তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে। তুমি চলো আমার সাথে। আপনি আমাকে চেনেন না, তবুও আশ্রয় দেবেন? মানুষকে বাঁচাতে গেলে চেনা লাগে না, শুধু মানুষ হওয়া লাগে। চলো। মা, আব্বু চলে এসেছে। কি গো, তোমার ছেলে যে বলো তুমি চলে এসেছো, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? কই, তুমি ভিতরে এসো। এই মেয়েটা কে? ওসব কথা পরে হবে, তুমি আগে মেয়েটাকে কিছু খেতে দাও। এসো মা। যাও। এই, তোর একটা কথা শুনেছিস? কি কথা? সোহেল চাচা নাকি কে বাড়িতে আশ্রয় দিয়েছে। হ্যাঁ সাইন ভাই, আমিও তাই শুনলাম। তাহলে ছোটনের তো ভালোই হবে, ওকে তো আর বাইরে যেতে হবে না, ওর বাড়িতেই আছে। তোরা এসব কি কথা বলছিস? সোহেল চাচা ওরকম লোক না। আর ওর ছেলে একটু খারাপ হলেও মেয়েদের কাছ থেকে দূরে দূরেই থাকে। দূরে থাকে? আগুন আর ফেসু যদি এক জায়গায় থাকে তাহলে কি হয় জানিস? যা ওদের বাড়ি গিয়ে দেখে আয়গা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওই দুই বাপ বেটার ভালোই হবে। ছোটন, শোনো। কি হলো আব্বু? এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বু বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রিনার সঙ্গে তোমার বিয়ে দেব। কি? তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আব্বু, তোমার মাথা ঠিক আছে তো? এক মেয়েকে আমি বিয়ে করব? কেন, কি মানুষ না? ওগো, তুমি এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না।
আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মরে গেলেও কোনোদিন ওই মেয়েকে বিয়ে করব না। তাহলে তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। মা, আব্বু কি পাগল হয়ে গেছে নাকি? আমি ওই মেয়েকে কোনোদিনও বিয়ে করব না। বাপ, তুই রাজি হয়ে যা। এমনিতেই তোর আব্বু হার্টের পেশেন্ট, তার উপরে থাইরয়েডটা বেড়েছে। ছোট ছেলেদের মতো যে কোনো কথায় রেগে বসছে। আমি ওই মেয়েকে বিয়ে করলেও কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবো না। দেখো রিনা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। এই বিয়েটা আমার ইচ্ছে তো হয়নি, সম্পূর্ণ আব্বুর ইচ্ছে তো হয়েছে। আমি সব জানি। ভালো, তাহলে এটাও জেনে রাখো, আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। শুধু আব্বুর জন্য এই বিয়ে নামক নাটকটা আমি করতে বাধ্য হয়েছি। আমি তোমার সঙ্গে এক খাটে ঘুমাতে পারবো না। আর হ্যাঁ, কেউ যেন কিছু না জানতে পারে, কারণ আব্বুর হার্টের সমস্যা আছে। দাঁড়ান, আপনার আব্বুকে বাঁচাতে এই বিয়ে করেছেন তাই না? তাহলে আপনার আব্বুকে আর একটু বাঁচিয়ে রাখুন। আপনি ঘর থেকে বালিশ নিয়ে বার হলে বাড়ির লোকেরা দেখবে, তার থেকে ভালো আপনি খাটের উপরে থাকুন। আমি সোফায় শুচ্ছি, এমনিতেও আমার নিচে শোয়া অভ্যাস আছে। কই গো, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুমি বসো, দিচ্ছি। ছোটন, আই খেয়ে নে। তিনটে থালা কেন? আর একটা থালা কোথায়? মানে বৌমা? মা, ওর খাবারটা ঘরে দিয়ে এসো, ও আমাদের সাথে খাবে না। কেন খাবে না? ও চোর নাকি ডাকাত? ও এই বাড়ির বউ, আর বাকি সবার মতো টেবিলে বসেই খাবে। আমি ওকে বউ বলে মানি না। তুমি আমার জোর করে বিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু আমি ওর সঙ্গে এক টেবিলে বসে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বৌমা যদি এই টেবিলে বসে না খায় তাহলে আমিও আজ থেকে এই টেবিলে খাবো না। তোমরা ঝামেলা করো না, আমি বৌমাকে ডেকে আনছি। বস মা। মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। বাপ, কেমন আছো? ভালো আছি। আমাদেরকে কিছু না জানিয়ে এই ভাইয়ের বিয়ে দিয়ে দিলে, এটা কিন্তু ঠিক করনি। এখন ওসব কথা বাদ দে। তোমাদের নতুন বৌমা কই, ডাকো দেখি। বৌমা? হ্যাঁ মা। এই দেখো, এটা তোমার ননদ, আর এটা নন্দাই। ও, ভালো আছেন বুবু? হ্যাঁ। ভালো আছেন ভাই? ভালো। যা মা, তোরা ঘরে যা। আসো।
বৌমা, তুমি যাও, জামাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ মা, যাচ্ছি। আরে আমাদের নিউ ম্যারেড বয় চলে এসছে। কিরে, অবশ্যই গাছটা আগে থেকে কাটা ছিল। আরে তোরা এসব কি বলছিস? তুই তো সেদিন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলি, তা বলে কি তুই গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিস? আরে বন্ধু, তুই রাগ করিস না, আমরা তো তোর সাথে জাস্ট মজা করছিলাম। তবে তুই পারিসও বটে। গায়ে কি মেয়ের অভাব ছিল? শেষ পর্যন্ত একটা তো মেয়ে। আচ্ছা, তোরা আমার বন্ধু তাই না? হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে শোন, কাল যদি রাস্তায় একা পেয়ে যদি এরকম করে, তারপরে যদি পাড়ার লোক, তাহলে তোর কেমন লাগবে? আর তুই খুব বড় বড় কথা বলছিস। আল্লাহ না করুক তোর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তোর যদি পাটা ভেঙে যায়, তাহলে তো কাল থেকে তোকে ন্যাংরা। ওটা তো আলাদা ব্যাপার। কিছু আলাদা না, শরীরে দাগ লাগা আর মনে দাগ লাগা দুটোই অ্যাক্সিডেন্ট। পার্থক্য শুধু একটাই, গায়ে দাগ লাগলে সেটা দেখা যায়, কিন্তু মনে দাগ লাগলে সেটা দেখা যায় না। আমার বোন নষ্ট হচ্ছে তোদের চিন্তা। আমি ওকে বিয়ে করেছি আমার আব্বুর জন্য, কিন্তু এখন থেকে ওর সম্মানের জন্য লড়বো আমি নিজেই। তোরা কিন্তু ওকে ওই ধরনের কথা বলে ঠিক করলি না। ভাবি, হ্যাঁ বলেন। তোমার তো জীবনে অনেক কষ্ট। ছোটন তো তোমাকে মন থেকে মেনেই নেয়নি। আমি তোমার কষ্টটা বুঝি। তুমি চাইলে আমি তোমাকে অনেক সুখে রাখতে পারি, কেউ জানতে পারবে না। এসব আপনি কি বলছেন? আর নাটক করে কোনো লাভ নেই। এখন তো তোমার আর মান সম্মানের কোনো ভয় নেই। তাছাড়া ছোটন তো তোমাকে ভালোই বাসে না। আমি জানি, গত রাত্রে আমি সব দেখেছি। তোমরা আলাদা আলাদা। ছোটন তোমাকে যে সুখ দেয়নি, আমি তোমাকে দেব। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমাকে রানী করে রাখবো, তুমি শুধু একবার হ্যাঁ দাও। ছাড়ুন বলছি। জানোয়ার, বাড়ির জামাই হয়ে এইসব আজে বাজে কথা বলতে লজ্জা করে না? তোর একদিন কি আমার একদিন। বৌমা,
দেখেন না মা, আমাকে একা পেয়ে আপনার বৌমা আমাকে আজে বাজে ইশারা করছে। ছি, আমি তো এ বাড়ির জামাই। তাছাড়া এই বাড়ির তো একটা মান সম্মান আছে নাকি? সেজন্যই তোমার এই অবস্থা হয়েছিল। আর স্বভাব যায় না মরলে। মা, আপনি বিশ্বাস করুন, এই জানোটা আমাকে উল্টো পাল্টা ইশারা করে হাত ধরে টানাটানি করছিল। বাড়ির সবাই বলা বলি করছিল, কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করিনি। এখন যে নিজের চোখে দেখছি তা কি করে অবিশ্বাস করব? শেষ পর্যন্ত তুমি আমার স্বামীর সাথে ছি ভাবি, তোমার মুখের দিকে তাকালেও আমার ঘেন্না লাগছে। তোমাকে নিজের মেয়ে মনে করে রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি... আব্বু, ভাই সব মিথ্যা কথা বলছে। আমি জানালার আড়াল থেকে সব শুনেছি। এই জানোয়ারটা রিনাকে আবল তাবল কথা বলছিল। বিশ্বাস করেন আব্বু, ও সব মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা বলছি না, আমিও নিজের কানে না শুনলে এটাই ভাবতাম। আমি রিনাকে না বুঝে না শুনে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, কিন্তু দিনের পর দিন ও সব মুখ বুঝে সহ্য করে গেছে। কোনোদিনও আমার একটা কথারও প্রতিবাদ করেনি। তাই আস্তে আস্তে আমি রিনাকে ভালোবেসে ফেলেছি। আমার বুঝতে ভুল হয়ে গেছে মা, না জেনে না বুঝে তোকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। পারলে আমাদের ক্ষমা করে দিস। বৌমা, আমাকেও ক্ষমা করে দিও। কি বলছেন মা? আপনার আমার বাবা মায়ের মতো। বাবা মায়ের হাত শুধু সন্তানকে আশীর্বাদ করার জন্য, তাদের কাছে হাত জোড় করার জন্য না। এই দুনিয়াতে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। রিনা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি দিনের পর দিন তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি। ভাবি, আমাকেও ক্ষমা করে দিও। তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ের মতো।